সর্বনাশ হয়ে গেছে। আমার আমার 1 বছরের ইনকাম, আমার ট্রাকের মাল সব পুলিশ ধরে ভাগাইছে। আমার তো প্রথম কাজটা হয়ে গেছে, দলিলটা আমার হাতে এসে গেছে। এখন এর পরের কাজ। আমার সাধনা মিটিল আশা। কি ব্যাপার রুনা, তুমি লিখতে বসবে না? কি লিখবো? কি লিখবো মানে তুমি ভুলে গেছো? একটু আগে না সোনাপি এসে বলে গেল যে আজ আমাদের চিঠি লেখার কম্পিটিশন হবে। ও হ্যাঁ, চিঠি আমি তো লিখে ফেলেছি। লিখে ফেলেছি? লিখে ফেলেছি মানে কি? কখন লিখেছো? অফিসেই কাজের ফাঁকে ফাঁকে লিখে ফেলেছি। এখন শুধু একটু ঠিকঠাক করে নিতে হবে শব্দগুলো। বাবা তুমি পারো, অফিসে কাজের মধ্যে চিঠি লিখে ফেলেছো? হ্যাঁ, অনেক কিছুই তো আমাকে পারতে হয়, হবে। মানে? হ্যাঁ, না মানে বলছিলাম যে ওই চিঠিটা ঠিক করতে হবে। ও তাহলে সেটাই করো না, কেননা ওই সুনতি যে কোনো মুহূর্তে আমাদের ডেকে পাঠাতে পারে। সাদিক, কি একটা কথা বলি। কি ব্যাপার, চিঠিতে হেল্প করতে হবে? না, আচ্ছা ওই সায়েম খানের ডিনারের ইনভিটেশনটা যদি আমি লাঞ্চে নিয়ে আসি তাহলে তোমার কোনো আপত্তি থাকবে? আবার সায়েম খান? আচ্ছা রুনা, একই কথা তোমাকে কেন বারবার বলতে হচ্ছে? না মানে অর্ডারটা কনফার্ম হওয়ার পর চেয়ারম্যান স্যার যেরকম খুশি হয়েছিলেন, এখন যদি সেটা ক্যান্সেল হয়ে যায় তাহলে। ক্যান্সেল হলে হবে, তুমি তো চেয়ারম্যান স্যারের ভাড়া ভাতে ছাই দিচ্ছ। আর অর্ডারটা পেয়েছিলে তুমি তোমার যোগ্যতাতে, কিন্তু আমি বুঝতে পারছি না যে ডিনারে গেলে তোমার কোন যোগ্যতা প্রকাশ পাবে। একটা কথা তো আমিও বুঝতে পারছি না সাদিক, ডিনারের পরিবর্তে লাঞ্চে গেলেও তোমার আপত্তিটা কোথায়? আমি তো তোমার কথা মেনেই। নো রুনা, আর একটা কথা, এই টপিক এখানেই শেষ। লাঞ্চে গেলেও সাদিকের আপত্তি? সাদিক আসলে চাইছেটা কি? দাদা ওই পানিটা একটু খান। এখন কেমন লাগতেছে দাদা ভাই? একটু ভালো, কিন্তু বুকের এই কাজটায় ব্যথা, শ্বাস নিতে কষ্ট হইতেছে রে। আগে কখনো আমার এইরকম হয় নাই। ভাবতেছি একবার হার্টের ডাক্তার দেখাবো নাকি। এই ওষুধটা তো
ঝামেলা করতেছে। কি যে কোন, ডাক্তার তো আপনার ওষুধ দিয়েই রাখছে, আপনি খালি খালি চিন্তা করতেছেন। সব ঠিকঠাকই আছে। তুই কেমনে জানস? না মানে এতদিন তো কোনো ঝামেলা হয় নাই, আজকে মনে হয় ওই দুটো ওষুধ একলগে খাই ফেলাইছেন না, এর লেগে বোধহয় ঝামেলাটা হয়েছে। এত ওষুধ তো একলগে খাওয়া ঠিক না। সেইটাও হইতে পারে। আচ্ছা, কালকে কখন যাবো? দুপুরের দিকে যাইস। ঠিক আছে, আপনি যে বিশ্বাস আমার উপর রাখছেন সেই বিশ্বাসের প্রতিদান কাল আমি আপনারা দিব, দেখেন। মানিক, আমি সিদ্ধান্ত নিছি আজ যে টাকার মাল পাঠাইছি কাইল পাঠামু তার 1/4 ভাগ। কি কন, মাত্র 1 ভাগ? তুই না কইলি বেশি ওষুধ খাওয়ান ঠিক না, সেই রকম বেশি লোভ করাও ঠিক না। একবার লোভ কইরা ধরা খাইছি, এইবার আর সেই কাম করন যাইব না। কিন্তু আমি তো মালার লগে থাকবো, আপনি আমারে ভরসা করতে পারতেছেন না। ভরসা না করলে তুই আমার ঘরে থাকতে পারতি? তাইলে যা ঘুমাইতে দা, কাল অনেক কাম আছে। কিন্তু যা কইতাছি সেটা শোন, ঘুমাইতে দা। মানিক, তুই তো আমার কেউ না, আরেকজনের ঘরে আসিলি, তাও কেন তোরে আমার কাছে নিয়ে আসছি জানস? না, তুই একটু ঘাড়তারা আসস, কিন্তু তোর রক্তে বেঈমানি নাই। আমার চারপাশে যারা আছে তারা সব বেঈমান। একটু যে হাত পা ছড়ায় ঘুমামো তারও কোনো উপায় নাই। তাই প্রতি রাতে বালিশের নিচে এইটা নিয়ে ঘুমাই। তোরে দেখলে ভরসা লাগে রে মানিক, ভাবি আমার লগে একজন আছে যে আমার সাথে বেঈমানি করব না। তুই আমার লগে বেঈমানি করিস না রে মানিক, তরে আমি বিশ্বাস করছি। মানুষটা কেন এত এত টাকা খরচ করে এভাবে এই দলিল টলিল পেপারস বানাই বুঝি না। ইউজলেস। ঠিক এই বাড়িটার মতো যা আছে, এই বাড়িটাই যদি সেল করে দেয় ঠিক তার থেকে দ্বিগুণ ক্যাশ টাকা হাতে আছে। অথচ সাদিক এই বাড়ি বিক্রি করবে না। যত সব বস্তা পচা ইমোশন, সস্তা সেন্টিমেন্ট। যার খুশি সে দেখে নেবে, পড়ে
আমি এইসব দেখাদেখির মধ্যে নাই। কামরুল আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। হঠাৎ এত লম্বা সালামের উত্তর ছে? না না ম্যাডাম, আপনার কথাই ভাবতেছিলাম। না না মানে আপনার কথা মানে আপনার বাড়ির কথাটা ভাবতেছিলাম, ঠিক তখনই আপনি ফোন দিলেন। মানে সালামটা এই জন্য খুব ভেতর থেকে আসলো তো, খুব দরদের সালাম কিন্তু ম্যাডাম। বাচাল একটা। কোন চাল ম্যাডাম? না না কিছু না। এই শুনেন মিস্টার কামরুল, এই আপনি কোন এক ক্লায়েন্টের কথা বলছিলেন না? প্লিজ তার সাথে অ্যাপয়েন্টমেন্ট ঠিক করুন, আমি আগামীকাল তার সাথে দেখা করব। তার মানে আপনি দলিলটা পেয়ে গেছেন ম্যাডাম? ভেরি গুড, ভেরি গুড। শাট আপ। এটা গুড না ব্যাড সেটা আপনি কিভাবে জানেন? না না ম্যাডাম, ওই দলিল পাইলে তো আমরা এক ধাপ এগিয়ে গেলাম, এটা ভালো না ম্যাডাম? লিসেন মিস্টার কামরুল, এইভাবে লেকচার দেওয়া না আমি একদম পছন্দ করি না। হ্যাঁ, আমি ভীষণ রকম অপছন্দ করি। আপনারও আমার একদম পছন্দ। What? এই এক্সকিউজ মি, আপনি কি বললেন? বলেন, আবার বলেন। না 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 ম্যাডাম, কিছু বলি নাই। তাহলে আমি মিটিং সেট করে কালকে আপনারা ফোন দিই ম্যাডাম। ওকে। ফুপু, আপনি যেমনে যেমনে কইছেন তেমনে তেমনে আয়োজন করে ফেলছি, চলেন। ওকে চলো। আর ফুপু, আরেকটা কথা ছিল। কি? যেটা হচ্ছে খালাম্মারে দেখলাম খুবই মন খারাপ তার, আর আমার মনে হয় সে খালুজান মনে তারে কিছু করছে। আপনি যদি একটু ঠিক আছে, আমি দেখবো। চল ব্যাপারটা দেখবো। চলেন। আচ্ছা ফুপি, ওই ফাইলটা মনে মানে ওই ফাইলটার ভিতরে মনে অনেক দামি কিছু আছে না? হ্যাঁ, তুমি কি করে জানলে? না, দেখলাম যে খালুজান আপনারে যেমনি সাবধানে দিল সেটা আর কি। আচ্ছা এটা ডয়ারে রেখে দে। দরকার নেই, আমি গুছাবো। হ্যাঁ, আমি গুছিয়ে রাখবো। তুমি যাও, আমি আসছি, গুছিয়ে রেখে আসছি। মাই গড, এই মেয়েকে আমি যতটা হাবা গোবা মনে করেছিলাম এ তো তা না। She is so intelligent. Be careful. Be careful. Sohana. Be careful. সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না, দিন থাকিতে দিনের সাধন তুমি কেন জানলে না, তুমি কেন জানলে না, সময় গেলে সাধন মানে এইটার জন্যই অপেক্ষা করতেছি। হ্যালো মানে কি অবস্থা, সব ঠিকঠাক? হ, সেটা জানাইতেই তো আপনারা ফোন দিছি। তাড়াতাড়ি কো, আমি আমার তর্স হইতেছে না। দাদা ভাই কি তোর কথায় রাজি হয়েছে? হ, রাজি হয়েছে। তো একটা ঝামেলা হয়ে গেছে আব্বা।
ঝামেলা? দাদাভাই কালকে মাল পাঠাবো ঠিকই, তো এই পুরোটা না, আজকে যা পাঠাইছে তার 4 ভাগের 1 ভাগ। কস কি? মাত্র 1 ভাগ? বুঝায়া পুরোটা পাঠাইতে পারলি না? আমি তো বোঝানোর চেষ্টা করছি আব্বা, কিন্তু সে তো। বুঝছি, থাক থাক থাক, আর বেশি চেষ্টা করানো লাগবো না, তাইলে আবার সন্দেহ করবো। তাইলে কি কালকে পুলিশে খবর দিবেন? না, এই মাল ধরাই দিয়া কোনো লাভ নাই। এর সাইডে তুই মালটা ঠিক মতো ডেলিভারি দিয়ে আয়, দাদাভাই তোরে বিশ্বাস করতে শিখুক। এরপরে তার একটা ফাইনাল কোপ দেব, এমন কোপ দেব যেন দাদাভাই টুকরা টুকরা হইয়া পুইরা থাকে। আচ্ছা আব্বা, আমি তাহলে এখন রাখি। তারা তোর গলায় এমন লাগতেছে কেন? তোর শরীর খারাপ নাকি? না না আব্বা, আমি ঠিক আছি। যাক, ঠিক থাকলেই বালা। নিজের খেয়াল রাখিস। আর হন, ওই দাদাভাই জানি ওষুধগুলো ঠিক মতো খায়। আচ্ছা। মানিকের গলাটা কেমন যেন লাগলো। চাচা, আপনার লেগা মুরগির তরকারি আনছি। মানিক তো ঘরে নাই, আমার লেগে মুরগির তরকারি আনছস? মতলবটা কি তো? কোনো মতলব নাই চাচা। মতলব সারা মানুষে দুনিয়ায় 1 পাও ফেলে না। কয়া ভালা? আপনার একটা কথা জিগামু, সত্যি করে উত্তর দিবেন? জিগা। মানিক কি আসলে আপনার পোলা? এইগুলা তুই কি কস? তোর মাথায় পোকাটা কেটে ঢুকাইলো? মনি আইছিল আমার কাছে। মনি? মনি মনি মানে ওই তার সিরা মায়াটা, মাথা নষ্ট মায়াটা? চাচা, মনির মাথা নষ্ট না, মাথা নষ্ট মানিকের। আর আপনি ওটা সুযোগ নিছেন। এই তুই আমার ঘর থেকে বাইরে হ। তোরে জানি আমি আর কোনোদিন এই ঘরে না আসবি। যা বাইরে হ। তাহলে আপনি সত্যি কথাটা কইবেন না? আমি তোরে যাইতে কইছি শৈলী, তুই আমার মাথাটা খারাপ কইরা দিস না। যা। আমি চলে যাইতেছি চাচা। যেদিন সত্যটা আপনার ঘরে ঢুকবো সেদিন আপনি কেমনে সামলাবেন? তুই ঠিকই কইছস শৈলী, সত্যটা যেদিন ঘরে ঢুকে যাইব সেদিন আমি বিপদে পড়ে যাব। আর সত্যটা হইল মনি, আর মিথ্যাটারে আমার বশ কইরা রাখনের লেগা আমি মনিরের দুনিয়াতে সরাই দেব। ডিসিশন ফাইনাল। আপনার এই আপত্তির কথাটা আমি সায়েম স্যারকে জানিয়েছি। উনি অনেক রাগ করেছেন, উনি ইনসাল্টেড ফিল করেছেন। কেন কেন স্যার? কেন সেটা আপনি বুঝতে পারছেন না? আপনি ডিনারে না যাওয়ার জন্য স্যারকে এক্সকিউজ দিচ্ছেন, এটা তো স্যারের জন্য একটা ইনসাল্টিং। ছি সাদিক, ছি, তুই এত নিচে নেমে গেছিস? তোর নিজের স্ত্রীর প্রতি তোর বিন্দুমাত্র ভরসা নেই। একটা ডিনারের জন্য তুই তোর স্ত্রীকে সন্দেহ করছিস। আপনি তুমি ব্যাপারটা তো জানো না।